সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। একটি সৃজনশীল কোশ্চেন লেখা আছে এখানে। দেওয়া আছে একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করার চুক্তি করে। তাহলে রাস্তার পরিমাণ হলো 100 কিলোমিটার, মোট কাজ হলো 100 কিলোমিটার। সময় নিয়েছে কত? 20 দিন। হচ্ছে 20 দিনে সম্পন্ন করার চুক্তি করে। আচ্ছা, তারপর হচ্ছে 250 জন লোক নিয়োগ দিয়ে সে 15 দিনে মোট কাজের 65.5% শেষ করে। মোট কাজের মানে মোট কাজ হতো তার কত? 62.5% সে কি করে সম্পন্ন করে? কত দিনে? 15 দিনে। কত দিনে করে? 15 দিনে। কতজন লোক নিয়ে? 250 জন লোক। আচ্ছা, তাহলে বলছে একটি অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির 76.5% হলে অনুপাতটি নির্ণয় করো। তাহলে দেখো, এই টাইপের কোশ্চেন মনে রাখবা, যত পার্সেন্ট থাকবে কিন্তু যদি অনুপাত বের করতে বলে তাহলে ওই যত পার্সেন্ট থাকবে ওইটাকে তুমি পার্সেন্ট তুলে অনুপাত প্রকাশ করো। অনুপাত প্রকাশ করলে উপরে যেটা থাকবে ওটা হবে প্রথম রাশি, আর নিচে যেটা থাকবে ওটা হবে দ্বিতীয় রাশি। তাহলে আমরা এখানে ক নাম্বার শুরু করি। দেখো, ক নাম্বার, তাহলে এখানে 76.5%। তাহলে 76.5% কি আসবে? নিচে 100 আসবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আবার উপরের দশমিকটা তুলে দিব। মনে রাখবা, দশমিক তোলার নিয়ম হলো উপরের দশমিক তোলার জন্য নিচে গুণ করতে হয়, আর নিচের দশমিক তোলার জন্য উপরে গুণ করতে হয়। এখন আমার এখানে দশমিক আছে কোথায়? উপরে। তাহলে আমার নিচে গুণ করতে হবে। কত গুণ করব? গুণ করার নিয়ম হলো এই দশমিক বিন্দুর জন্য একটা এক, আর দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে বা যে কয়টা অঙ্ক থাকবে ততগুলা শূন্য। এখন আমি এই দশমিক ছাড়া হইলো কত? 765। এই নিচে 100 ছিল, এই 100 লিখলাম। এখন এর সাথে গুণ আসবে। কত আসবে? তাহলে এই দশমিক বিন্দুর জন্য একটা এক, দশমিক পরে কয়টা ঘর আছে বলো? একটা। তাহলে একটা শূন্য। তাহলে এটা হইলো আমার। দেখো, এখন কাটাকাটি করি। কাটাকাটি করে যা আসবে ওইটা আমার হবে কি? অনুপাত লিখতে হচ্ছে, তাই না? আচ্ছা, 5 দিয়ে কাটো। হ্যাঁ, 5 দিয়ে কাটলে কত হয়? 2। 5 দিয়ে কাটো। প্রথম যাবে একবার, 5 একে 5, 2 থাকবে। 2 আর 6 26, 26 সমান যাবে কতবার? 5 বার। হাত থাকবে 1, 1 আর 5 15, 15 মান যাবে 3 বার। আচ্ছা, এখন আর কাটা যাবে কি? 3 দেওয়া যাবে? 3 দেওয়া যাবে না, মনে হচ্ছে আর কাটা যাবে না। তাহলে দেখো, এখানে কত? 100 আর 2 গুণ করলে 200 আর 153। আচ্ছা, যদি কাটাকাটি যায় তোমরা কাটাকাটি করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা অনুপাত কি করে দিই? এই ভগ্নাংশের অনুপাত নিতে চাইলে কি হবে? উপরেরটা যাবে প্রথমে আর নিচেরটা আসবে পরে। তাহলে কত আসবে? 200। তাহলে এই যে 76.5%, এটার অনুপাত কত? 153/200। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হলো ক নাম্বার। পরে আসো খ নাম্বার। খ নাম্বার কি বলছে দেখো, বলছে ঠিকাদার 70 জন লোক কম নিয়োগ হলে 20 দিনে কত কিলোমিটার পথ তৈরি করা যেত? আচ্ছা, ঠিকাদার 70 জন লোক যদি কম নিয়োগ করতো, তাহলে এখানে দেখো তো একটা জিনিস, এখানে বলা আছে যে 250 জন লোক নিয়োগ দিয়ে সে 15 দিনে মোট কাজের 62.5% শেষ করে। তাহলে 250 জন লোক 15 দিনে করা কত? মোট কাজের এত পার্সেন্ট। তাহলে এই মোট কাজের যে 62.5%, এটা আমার কত কিলোমিটার? এই কিলোমিটারকে বের করে আসতে হবে। মোট কাজ হলো 100 কিলোমিটার, তার মধ্যে সম্পূর্ণ হয়েছে কত? 62.5%। তাহলে এই মোট কাজের এত পার্সেন্ট, তাহলে আমরা দেখি এটা কত হয়। তাহলে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, রাস্তার কাজ রাস্তার কাজ সম্পন্ন হয়েছে কত বলো? মোট কাজটা কিন্তু আমার 100 কিলোমিটার। বুঝছো, একজন ঠিকাদার 100 কিলোমিটার রাস্তা 20 দিনে সম্পন্ন করার চুক্তি করে। তাহলে রাস্তা হলো মোট 100 কিলোমিটার, এর মধ্যে সম্পন্ন হয়েছে 62.5%। তাহলে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে কত? আমি একটু এদিকে লিখতেছি, জায়গা লাগবে আমার ওইদিকে। তাহলে 100 এর 62.5%। তাহলে 100 এর দশমিক তুললে 62.5 উপরে পার্সেন্ট তুললে, সরি দশমিক না, পার্সেন্ট তুললে নিচে কি আসবে? 100 আসবে। এত। তাহলে এই 100 কাটা থাকবে কত? আর এখানে আমি কি একক দিতে পারি? পার্সেন্ট তুললে একক লিখবা, কিলোমিটার একক ছিল তাহলে কিলোমিটার হবে। তাহলে কত? 100 কাটা গেলে থাকবে কত? 62.5 কিলোমিটার। তাহলে দেখো, আমার রাস্তার কাজ সমান হয়েছে 62.5 কিলোমিটার। এই যে 62.5 কিলোমিটার সম্পূর্ণ হলো, এটা কারা করছে বলো? এই 250 জন লোক।
কত দিনে করছে? 15 দিনে। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারবো যে 250 জন লোক 15 দিনে করে কত? এই 62.5 কিলোমিটার। এখন চাইছে 70 জন লোক কম নিয়োগ করলে 20 দিনে কত কিলোমিটার পথ তৈরি করা যেত। তাহলে 70 জন লোক কম, হ্যাঁ, আমার লোক কত টোটাল বলো? লোক টোটাল হলো 250 জন। তাহলে 70 জন কম কম হলে কত হবে? তাহলে দেখো 70 জন কম নিয়োগ দিলে লোক কত হলো? লোক কত হবে? হ্যাঁ, তাহলে মোট ছিল 250 বিয়োগ করো 70, এত জন। আমি একটু নিচে লিখবো, আমাদের দিকে জায়গা লাগবে পরে। তাহলে এদিকে দেখো 250 বিয়োগ 70, এটা বিয়োগ করে দেখো কত আসে। 0, 15 থেকে 7 গেলে 8, হাতের 1 নিচে দাও, 2 থেকে 1 গেলে 1, 180 জন। আচ্ছা দেখো, তাহলে এই 70 জন কম নিয়োগ দিলে লোক কত কত? 180 জন। আর প্রশ্ন বলছে এই 180 জন লোক এই 20 দিনে কত কিলোমিটার রাস্তা করতে পারতো? তাহলে আমার দেখো এখানে উদ্দীপকটা যদি আবার খেয়াল করি, এখানে এই দ্বিতীয় লাইনটা দেখো বলছে 250 জন লোক নিয়োগ দিয়ে সে 15 দিনে মোট কাজের এত % শেষ করে। আর মোট কাজের এত % মানে কত? 62.5 কিলোমিটার। তার মানে এই 250 জন শ্রমিক 15 দিনে কি করে? এই 62.5 কিলোমিটার সমান করে। এখন বলছি আর এই 180 জন লোক তাহলে 20 দিনে কতটুকু করতে পারবে? তাহলে দেখো আসি, তাহলে এখানে বেশি উপরে হয়ে গেল, বরাবর দেখা যাবে না। এখানে তাহলে 250 জন লোক কত বলো? 15 দিনে, তাই না? 15 দিনে কি বলছে? রাস্তা কত কিলোমিটার রাস্তা থেকে যাচ্ছে? এতজন লোক এত দিনে তৈরি করে কত বলো? ওই 62.5 কিলোমিটার, যেটুকু কাজ সম্পন্ন হয়েছিল। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখেছিলাম রাস্তার কাজ সম্পন্ন হয়েছিল কত? 62.5 কিলোমিটার। হ্যাঁ, এই 62.5 কিলোমিটার ওইটা লিখছি এখানে। সুতরাং একজন লোক একদিনে তৈরি করে। এখন দেখো আমরা এটা জেনে আসছি, তাই না? লোক এখানে তো কাজের পরিমাণ বলছে। আচ্ছা আচ্ছা, 250 জন লোক, তুমি চিন্তা করো তোমরা এখানে সবাই মিলে 250 জন আছো। হ্যাঁ, তোমরা 250 জন লোক এই 15 দিন মনে করো নাই, জাস্ট মনে করো এটা নাই। হ্যাঁ, দেখো জাস্ট আমি এটা দেখে দিচ্ছি। হ্যাঁ, যে তুমি এটা মনে করো যে এই 250 জন, এই 250 জন লোক আছে। হ্যাঁ, যে 250 জন লোক তৈরি করে 1 কিলোমিটার, তুমি একা করবা? তোমরা 250 জন মিলে করো 62.5 কিলোমিটার, তুমি কি করবা? একা করবা। তুমি একা কি বেশি কাজ করবা না কম করবা? অবশ্যই কম করবা। কিন্তু তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে কি হবে? ভাগ। তাহলে 250 জন লোক করে 1 কিলোমিটার, তুমি একা করবা কি? কম। কম মানে কি হবে? ভাগ। তাহলে 62.5 এটা থাকবে উপরে, 5.5 থাকবে উপরে, আর এই 250 আসবে কোথায়? নিচে, তাই কিনা? আচ্ছা, আবার মনে করো এইটুকু নাই। হ্যাঁ, 15 দিনে তৈরি করে 1 কিলোমিটার, একদিনে তোমরা 250 জন বা তুমি যাই হোক 250 জন লোক 15 দিনে তৈরি করে 5.5 কিলোমিটার একদিনে করবে। একদিনে কি বেশি করবে? না, একদিনে কি করবে? কম করবে। কম করবে মানে কি? ভাগ। ভাগ হলে কি আসবে? এটা নিচে আসবে। ভাগ হলে কি আসবে? নিচে। নিচে আসবে যে মাঝখানে একটা কোণ চিহ্ন দিয়ে রাখতে হবে, ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এটা হলো দ্বিতীয় লাইন। পরের লাইন আসো। পরের লাইনের কাজ কি? এই যে 180 জন, এই 180 জন বলছে 20 দিনে, 20 দিনে কতটুকু করতে পারবো? তাহলে 180 জন লোক 20 দিনে তৈরি করে। এখন দেখো লোক বাড়লো, লোক বাড়লে কি হবে? কাজের পরিমাণও বাড়বে। লোক যত বাড়াবা কাজও বেশি হবে। আবার দিন বাড়লো, তাহলে আগে একদিনে করতো এতটুকু, এখন 20 দিনে করবে। 20 দিনে কি বেশি করবে? অবশ্যই কি হবে? বেশি হবে, কাজের পরিমাণ বাড়বে। তাহলে দেখা যাচ্ছে এখানে লোক বাড়লো কাজও বাড়বে, সময় বাড়লো কাজও বাড়বে। তাহলে দুইটা কি হবে? উপরে যাবে। 62.5 গুণ 180 গুণ 20। কি আবার বলতেছি যে একজন লোক করে এত কিলোমিটার, 180 জন করে কি বেশি করবে? লোক যত বাড়াবা কাজের পরিমাণ বেশি হবে, তাহলে উপরে যাবে। আচ্ছা, পরে এখানে একদিনে করে এত কিলোমিটার, 20 দিনে, একদিনে তোমরা যা করবা 20 দিন কি বেশি করবে না? অবশ্যই বেশি করবা। তাহলে কি হবে? 20 যাবে উপরে। আচ্ছা, আর এখানে কি ছিল? নিচে যাচ্ছে তাই 250 গুণ 15, এটা। এখন একটু কাজ করলে দশমিকটা তুলে দেই। হ্যাঁ, দশমিক তোলার নিয়ম কি শিখেছি? এটা দেখো দশমিকটা উপরে আছে কিন্তু। হ্যাঁ, 62.5, এই 62.5 এটা যদি আমি দশমিক ছাড়লে এটা কি হবে? 625। আর এখানে 180 গুণ 20, এখানে আছে 250 গুণ
15, এই যে 62.5 আমি 625 মানে দশমিক তুলে দিলাম, তাহলে কি হবে নিচে আসবে, নিচে গুণ হবে, কত গুণ হবে, দশমিকের জন্য একটা 1, এই যে দশমিকের জন্য একটা 1, দশমিক পরে কয়টা ঘর আছে একটা, তাহলে একটা শূন্য। আশা করি বুঝতে পেরেছো। এখন কারেক্ট করো, কারেক্ট করলে যা আসবে ওটাই হবে আমার আনসার। বুঝছো 20 দিয়ে কত কি করতে, হ্যাঁ তাই ওটাই আনসার হবে। তাহলে এটা কারেক্ট করো 2, কারেক্ট তো তোমরা পারবা। আচ্ছা তোমরা এটা করো, করে এটা কমেন্টে তোমরা জানিয়ে দিবা আনসারটা কত হয়, আমি চেক দিয়ে পরে দিয়ে বলে দিব। হ্যাঁ তোমরা এটা আনসারটা কমেন্টে জানিয়ে দিবা, যা আসবে ওইটাই উত্তর হবে, আর কিছু নাই। কারেক্ট করবা, কারেক্ট তো সবাই পারবা, কারেক্ট করে উত্তরটা আমাকে কমেন্টে জানিয়ে দিবা, যার যাতে হবে আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে তোমারটা হয়েছে। এটা হলো খ নাম্বার। হ্যাঁ পরে আসো গ নাম্বার। দেখো কি বলছে, গ নাম্বার বলছে কি, নির্ধারিত সময়ে কাজটি করার জন্য অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে। আচ্ছা এই যে নির্ধারিত সময়ে কাজটি করার জন্য অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে, এই টাইপের কোশ্চেনে, হ্যাঁ অতিরিক্ত লোক কতজন লাগবে এটা কোশ্চেনে মনে রাখবা, দুইটা জিনিস আগে বের করে নিতে হবে। একটা হলো কাজ বাকি কত এটা, আর তোমার সময় বাকি কত এটা। এখন দেখো কাজ বাকি কত, আমরা এখানে খতে কিন্তু বের করেছিলাম যে কাজ সম্পন্ন হয়েছে কত, এই যে বলছে মোট কাজের 62%, আর এটা কিন্তু সংখ্যা করে পাইছিলাম 62.5 পাইছিলাম, কিন্তু এই যে 62.5 সম্পন্ন হয়েছে এটা। হ্যাঁ আর মোট কাজ হলো 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার দিয়ে যদি আমি 62.5 বাদ দিই তাহলে কি হবে, আমার বাকি কাজ হবে। আর মোট সময় নিয়েছিল কত 20 দিন, 20 দিন মধ্যে কাজ করছে কয় দিন 15 দিন, তাহলে 20 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমার কি বাকি কাজ বাকি সময় বেরোবে, তাহলে 15 থেকে 20 থেকে 15 বাদ দিব তাহলে বাকি সময়টা বেরোবে। তাহলে আমরা আগে এই দুইটা বের করে নিয়ে আসি। তাহলে আমরা এই যে এটা যে খতে পাই এটা আমি লিখে রাখি যে খ হতে পাই, খ হতে পাই কি পাই, যে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, দেখো কত 62.5, 62.5 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। আচ্ছা তাহলে মোট কাজ হলো আমার 100 কিলোমিটার, তার মধ্যে যদি 62.5 কিলোমিটার সময় থাকে তাহলে বাকি আছে কত, তাহলে কাজ বাকি, কাজ বাকি, তাহলে মোট হলো 100, 100 বিয়োগ 62.5 কিলোমিটার, এত কিলোমিটার, এটা বিয়োগ করো দেখা কত আসে, এটা যদি বিয়োগ করি 100.00, হ্যাঁ আর এখানে 62.5, আচ্ছা দশমিকের পরে একটাই নেই 5, তাহলে কত আসতেছে এখানে 5 হাজার, 1 2 এখানে 3 7, এখানে 7 3, 37.5, তাহলে এটা বিকল্প আসতেছে আমার 37.5 কিলোমিটার। তাহলে রাস্তার কাজ বাকি কত 37.5 কিলোমিটার, আর সময় বাকি কত, সুতরাং সময় বাকি, সময় বাকি কত, মোট সময় নিয়েছিল 20 দিন, তার মধ্যে করেছে তারা 15 দিন, তাহলে সময় বাকি আছে কত 5 দিন। এখন দেখতে হবে, মনে রাখবা এই সর্বশেষ লাইনে এই দুটো আসবে, এই 5 দিনে এই 37.5 কিলোমিটার রাস্তা করা সম্পন্ন করার জন্য কতজন লোক লাগে এটা বের করতে হবে, সর্বশেষ লাইনে এই দুটো ব্যবহার হবে। তাহলে আমার প্রথম লাইনে কি হবে, প্রথম লাইনে হবে বলছে এখানে যে 250 জন লোক নিয়োগ দিয়ে 15 দিনে মোট কাজের এত পার্সেন্ট, মোট কাজের এত পার্সেন্ট মানে কি, 62.5, তাহলে 250 জন লোক দিয়ে 15 দিনে তারা কত করে 62.5 কিলোমিটার করে, এটা দিয়ে আমার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখন আমার বের করতে হবে কি, বের করতে হবে লোক সংখ্যা, তাহলে এই লোক সংখ্যা 250 জন, এটা কি রাখতে হবে আমার ডান পাশে রাখতে হবে। তাহলে আমি এটা লিখতে পারি কি বলো, যে এখানে 15 দিনে 62.5 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করে কতজন বলো, 250 জন। সুতরাং একদিনে 1 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করে। দেখো বোঝার বিষয় এখানে, দেখো লোক আর জনের মধ্যে, সরি দিন আর সময় আর লোকের মধ্যে, হ্যাঁ লোক আর সময়ের মধ্যে সম্পর্ক একটা
আরেকটা উল্টা, একটা যদি কমে আরেকটা বেড়ে যায়, তাহলে এখানে 15 দিনে করে এতজন একদিনে, তাহলে সময় কি কমলো, সময় কমলে লোক বাড়বে, তাহলে এটার সাথে কি হবে, গুণ হবে। 250 গুণ 15, মনে রাখবা কি বললাম, আবার রিপিট করতেছি, সময় কমলে লোক বাড়বে আর সময় বাড়লে লোক কমবে, একটা আরেকটা উল্টা। তাহলে এখানে 15 দিন ছিল, এখানে 1 হয়ে গেল, 15 দিনে করে এতজন একদিনে যদি করতে চায় তাহলে লোক বাড়াইতে হবে, তাহলে কি হবে, গুণ হবে, গুণ হলো। আচ্ছা, পরে এটুকু ঢেকে ফেললাম, এটুকু আসো যে 62.5 কিলোমিটার রাস্তা সম্পন্ন করে এতজনে 1 কিলোমিটার সম্পন্ন করবে, তাহলে রাস্তার পরিমাণ, কাজের পরিমাণ কমে আসলো, কাজ যত কমবে লোক কি তত কম লাগবে, তাই না? কাজ যেহেতু কমে আসছে তাহলে লোকও কম লাগবে, লোক কম আসবে লাগবে মানে কি, ভাগ হবে, তাহলে এটা আসবে নিচে, এটা আসবে কোথায়, নিচে। তাহলে 62.5 আসলো এই যে নিচে। আচ্ছা, পরে আসো, সুতরাং পরে শেষ লাইনে আসবো, বলছিলাম কি এই দুইটা আসবে শেষ লাইনে, শেষ লাইনে আসবে এই দুইটা, তাহলে 5 দিনে কত, 37.5 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, তাহলে 250 গুণ 15। আচ্ছা, এখন দেখি, এখন আবার কি হলো, সময় বাড়লো, সময় বাড়লে লোক কি হবে, আচ্ছা যেগুলো আছে এগুলো আগে লিখে নিই, যেগুলো আছে উপরে এগুলা লিখে নিলাম, এখন দেখি কোনটা উপরে যায় কোনটা নিচে যায়। আচ্ছা, আগে ছিল এক দিনে করে এতজন, 5 দিনে, তার মানে কি সময় বাড়লো, সময় বাড়লে কি হবে, লোক কমবে, কমবে মানে কি ভাগ, ভাগ মানে কি নিচে যাবে, তাহলে এই 5টা যাবে নিচে, এই 5 গুলো নিচে। ওকে, এবার 1 কিলোমিটার প্রতি এতজনে 37.5, মানে কাজ বাড়লো, কাজ যত বাড়বে লোক তত কি বাড়বে, মানে বেশি লাগবে, তার মানে এটা কি যাবে উপরে। আশা করি বুঝতে পেরেছো, আবার রিপিট করতেছি, কাজ যত বাড়বে লোক তত বাড়াইতে হবে, তাহলে এখানে আগে ছিল 1 কিলোমিটার, এখন 60.5 কিলোমিটার, রাস্তার কাজ বাড়তেছে, রাস্তার কাজ যেহেতু বাড়তেছে লোকও বাড়বে, তার মানে কি গুণ হবে, গুণ হবে কোথায়, উপরে। গুণ যদি বোঝো যে গুণ হবে, গুণ হইলে উপরে আর ভাগ হলে নিচে। আচ্ছা, এবার ক্লিয়ার করি, এখন দেখতে হবে আমরা দশমিক তুলে দেবো, এখানে দশমিক করে 1 ঘর, এখানে দশমিক করে 1 ঘর, তাহলে উপরে দশমিক তোলার জন্য নিচে 10 গুণ হবে, আর নিচে দশমিক তোলার জন্য উপরে 10 গুণ হবে। আচ্ছা, একবার আমরা তুলে দিতে পারি, আবার দেখাই দিতে পারি, দেখো তোমাদের বোঝানোর দেখাচ্ছি। 250 গুণ 15 গুণ 37.5, সরি এটা দশমিক তুলে দিব, দশমিক তুলে দিলে কত হবে, 375, আর এখানে 625 গুণ হলো 5। তাহলে দেখো এই যে নিচে দশমিক, এখানে দশমিক করে একটা ঘর আছে, তাই না? তাহলে নিচে দশমিক তোলার জন্য কোথায় গুণ হবে, উপরে, তাহলে এই যে উপরে গুণ দিলাম, দশমিকের জন্য একটা 1, আর দশমিক করে একটা ঘর আছে একটা 0, আবার এখানে এই যে 337.5 ছিল, এটা তুলে কি হলো, 375 হলো, এই উপরে দশমিক তোলার জন্য কি করতে হবে, নিচে গুণ করতে হবে, কত গুণ হবে, দশমিকের জন্য একটা 1, দশমিক করে একটা ঘর আছে একটা 0। আচ্ছা, এতজন, এখন কাটাটি করি, দেখো 10 10 কাটা, 5 দিয়ে কেটে দাও, এই 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে কত হয় 3, 25 দিয়ে কাটতে পারি, আর 43 করতে হাতে একটু সময় লাগবে, 25 দিয়ে কাটি, হ্যাঁ 25 দিয়ে কাটলে এই দেখা যাবে 2 বার, 25 দিয়ে কাটলে হবে 2 বার, হাতে থাকবে কত 12, 12 আর 5 125 মানে যাবে 5 বার 25, এখানে 25 দিয়ে যদি কাটি তাহলে কত যাবে, 25, তাহলে 37 থেকে 25, 2 1 12, 5 125 মানে যাবে, তাহলে প্রথমে যাবে 1 বার, পরে যাবে কত, আবার যাবে 5 বার, তাই না? হ্যাঁ, মনে হয় হচ্ছে। আচ্ছা দেখি, আর না হলে আমি যদি কাটাকাটি ভুল করে ফেলি তোমরা একটু ঠিক করে নিবা, 5 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 5, ওকে। আচ্ছা, এটা 5 দিয়ে করি, 5 দিয়ে করলে 1, এটা 5 দিয়ে করলে কত, 50, আর তো নাই, তাই না, আর নাই, তাহলে 3 থেকে 9, 5 নং 45, 3 থেকে 9, 5 নং 45, 450 জন। তাহলে দেখো আমার মোট লোক লাগবে কত, 450 জন। তাহলে এই কাজটা, সম্পূর্ণ কাজটা যদি আমি এই 60.5 কিলোমিটার 5 দিন সময় আছে, এত কিলোমিটার এত দিনে যদি করতে চাই, তাহলে আমার লোক লাগবে কত, 450 জন। যদি আমার এই ক্যালকুলেশনটা ভুল হয়ে যায় তোমরা একটু ঠিক করে নিবা, হ্যাঁ আমি শিওর না, দেখো মনে হচ্ছে ভুল হয় নাই, তারপর চেক দিবা। তাহলে কত হলো, 450 জন, তাহলে আমার লোক লাগবে 450 জন, কিন্তু লোক নিয়োগ করা হয়েছে কত, লোক নিয়োগ করা হয়েছে কত, 250 জন, লাগবে 450 জন, লোক আছে হলো 250 জন, তাহলে আর অতিরিক্ত কত লাগবে, সুতরাং সুতরাং অতিরিক্ত অতিরিক্ত লোক লাগবে, তাহলে কি হবে, 450 থেকে 5 যাবে, হ্যাঁ 450টা আমি একটু এই পাশে লিখলাম, একটু বুঝে নিও, 450 জন, হ্যাঁ তোমরা জায়গা নিচে জায়গা নেই তো। আচ্ছা, আর লোক আছে 250 জন, এটা বাদ যাবে, হ্যাঁ এতজন, তাহলে আমি পাশে লিখতেছি, নিচে লিখলে হয়তো দেখা যাবে না, তাহলে 450 থেকে 250 বাদ দিলে কত থাকবে, 200, হ্যাঁ 200 জন, তাহলে এই 200 জন হলো আমার অতিরিক্ত শ্রমিক, এটাই হলো আমার উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো।